বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল কিছু ফোন রয়েছে যেগুলোতে কমন কিছু প্রবলেম দেখা দেয়। তার মধ্যে এটি একটি স্যামসাং A03S। হয়তো নামটি শুনেই অনেকে বুঝে ফেলছেন। এই ফোনটিতে এত বেশি প্রবলেম হয়েছে, স্যামসাংয়ের একটি ফোনে এ ধরনের প্রবলেম হবে এটি কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। দেখুন, এটি টাচে হঠাৎ হঠাৎ করে কাজ করে না। এটির সমস্যাই হচ্ছে এরকম যে টাচটি আপনি ইউজ করতে করতে দেখবেন যে কাজ করছে না, আবার মাঝে মাঝে কাজ করছে। এই প্রবলেমটি হয়, এটি একটি হার্ডওয়্যার ইস্যু, এটি সিপিইউ থেকে প্রবলেম হয়। হয়তোবা আপনাকে কেউ ডিসপ্লে চেঞ্জ করে দিতে পারে। ডিসপ্লে চেঞ্জ করার পরে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু প্রবলেমটি আবার দেখা দিবে। সেক্ষেত্রে আপনি ডিসপ্লের টাকাটি এবং পরবর্তীতে সিপিইউ রিবোলিংয়ের টাকা ডাবল খরচ হবে। তো আপনি এখনই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি পেশায় একজন মোবাইল টেকনিশিয়ান। আমি মোবাইল রিপেয়ার করে থাকি। আর আমি ম্যাক্সিমাম কাজগুলো প্রসেসর যে রিবোলিংয়ের কাজগুলো বা প্রসেসর নিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করে থাকি। আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো যেহেতু প্রফেশনালি আমি কোনো ইউটিউবার না, যে কারণে আমার ইউটিউবে আসলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার কথা যে বলতে হয়, এই বিষয়টি আমি একদম ভুলে যাই মাঝে মাঝে। তো আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিবেন। লাইক দিলে কি হয়, আমার ভালো ভালো ভিডিও তৈরি করার আগ্রহ জাগে। তো যা হোক, এই প্রবলেমটি হচ্ছে, এটি একটি কমন প্রবলেম। এটি স্যামসাংয়ের ফোনগুলোতে এ ধরনের কমন প্রবলেম খুব কমই পাওয়া গেছে। তার মধ্যে স্যামসাংয়ের ডাবল ডেকার সিপিউর কিছু কাজ ছিল। তো এখন বর্তমানে স্যামসাংয়ের A03S বা A02S এই টাইপের এবং M02S এই টাইপের কিছু ফোন রয়েছে যেগুলো হঠাৎ করে হয়তো ডেড হয়ে যাচ্ছে অথবা টাচে কাজ করছে না। এই যে প্রবলেমগুলো ফেস করছেন, আপনারা এই প্রবলেমগুলো সলভ করার জন্য একমাত্র হার্ডওয়্যারের প্রসেসর রিবোলিংয়ের কাজ করলে এটি সলভ হবে। আর এই কাজটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটি কাজ। এই কাজটি করতে গিয়ে অনেকে কিন্তু প্রসেসর খারাপ হয়ে যাচ্ছে। আমার রিসেন্টলি আমি ভিডিওতে আমি একটি কমেন্ট পেয়েছি যে A03S এর সিপিইউ পাওয়া যায় কিনা। তার মানে এই সিপিইউগুলোও কিন্তু খারাপ হচ্ছে। আর এগুলো একেবারে সহজ কাজের মধ্যে একটি কাজ আমি মনে করি, যে এটির বলগুলো খুবই বড় বড় ফাঁকা এবং খুব সহজভাবে এটি রিবোলিংয়ের কাজগুলো করা যায়। তো এই কাজটি আসলে কোনোভাবেই খারাপ হওয়ার মতো না আমি মনে করি। যারা রিবোলিং করছেন তারা অবশ্যই জানেন, খুবই ইজি একটি কাজ। এই ক্ষেত্রেও যদি মোবাইলটি আপনার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দুঃখজনক। আর এই ফোনগুলো অবশ্যই আপনারা রিবোলিংটি পারফেক্ট হলে এই প্রবলেম থেকে একদম চিরতরে মুক্তি পাবেন। কারণ হচ্ছে যে এই ফোনগুলোর মধ্যে স্যামসাংয়ের অনেক ফোনগুলোই রয়েছে যে ফোনগুলোতে কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে, আর তার মধ্যে এটি অন্যতম। আর এই সেম একই আইসি যে চিপসেটটি প্রবলেম হচ্ছে, এই চিপসেটের অন্য যে ফোনগুলো রয়েছে যেমন অপ্পো, ভিভো বা অন্যান্য ফোনে যে এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে এবং হোয়াইট গ্লু ব্যবহার করে স্যামসাংয়েরও দু একটি ফোনে এই আইসিটি ব্যবহার করা হয়েছে, সেই আইসিগুলোতে এই ধরনের প্রবলেম কিন্তু শো করছে না। তো যে কারণে আমরা এখান থেকে একটি ধারণা করতে পারি যে আইসিগুলোতে কোনো সমস্যা নেই, মাদারবোর্ডে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এটির যে রিবোলিং পেস্ট ইউজ করা হয়েছিল, কোম্পানি থেকে যে বল করেছে, যে প্রসেসে আপনার এটি ফিটিং করা হয়েছে, আইসিটি ফিক্স করা হয়েছে, সেখানে কোনো প্রবলেম ছিল, যে কারণেই ধারাবাহিকভাবে এই ফোনগুলো কিন্তু একের পর এক প্রবলেম হচ্ছে। তো এই ফোনগুলো আমি অসংখ্য ফোন রিপেয়ার করেছি। এই রিপেয়ার করা ফোনগুলোতে দ্বিতীয়বার কিন্তু কোনো ফোনেই টাচে প্রবলেম আসেনি, মানে এই ধরনের প্রবলেম আবার পুনরায় আসেনি। তো অবশ্যই কাজটি কিন্তু পারফেক্টভাবে করতে হবে এবং মাদারবোর্ড এবং আইসি খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর রিবোলিং করতে হবে। রিবোলিংটি একদম পারফেক্ট হতে হবে, তাহলেই কিন্তু আপনার এই ফোনের পরিপূর্ণ সমাধান পাবেন। এছাড়া কিন্তু এই ফোনটিতে কিন্তু আরও প্রবলেম হতে পারে বা অন্য অন্য প্রবলেমও কিন্তু অ্যাড হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমার কাজগুলো সম্পর্কে যাদের ধারণা রয়েছে, আপনারা জানেন যে আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি। আর এই ফোনটির আইসিটি আমি রিবোলিং করে ইনস্টল করে দেবো। আপনার মাদারবোর্ডে কোনো ধরনের দেখে বোঝার উপায় থাকবে না যে এই ফোনটির আসলে আইসি রিবোলিং করা হয়েছে বা এই ফোনটি কাজ করা হয়েছে। খুবই সূক্ষ্ম সুন্দরভাবে কাজ করলে এই ফোনগুলো অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন। বেসিক্যালি যেহেতু এই বলগুলোতেই প্রবলেম হয়ে থাকে, সেই বলগুলো যেহেতু রিপ্লেস হয়ে যাচ্ছে এবং কি আমি খুব উন্নত মানের একটি পেস্ট ইউজ করছি, রিবোলিং পেস্ট, বল পেস্ট যেটিকে বলে। আর সব কিছুর সমন্বয়ে কিন্তু ফোনটি ভালো চলবে। মানে আপনার কাজের হ্যান্ড স্কিল যেমন ভালো থাকতে হবে, আপনার রিবোলিং যে পেস্ট ম্যাটেরিয়ালস এগুলো ভালো থাকতে হবে, আপনার টুলসগুলো ভালো থাকতে হবে, কাজের টেকনিক ভালো থাকতে হবে। হ্যাঁ,
বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস যেগুলো আমরা ইউজ করি সেগুলো সব কিছু ফুলফিল থাকতে হবে। তো শুধুমাত্র অভিজ্ঞতা আর শুধুমাত্র টুলস দিয়ে কাজ করা যায় না, আপনার সমস্ত কিছুই প্রয়োজন হতে পারে। যদি আপনি টেকনিক জানা থাকে হয়তো কোনো না কোনোভাবে আপনি কিন্তু কাজটি সফলভাবে করতে পারবেন। আর স্যামসাংয়ের এই কাজটি সবচেয়ে সহজ একটি কাজ আমি মনে করি। যারা সিপিইউ রিবোলিংয়ে ট্রাই করছেন তারা হয়তো এই কাজ দিয়ে শুরু করতে পারেন বা এটি ট্রাই করে দেখতে পারেন। এটি একদমই সিম্পল একটি কাজ। এই কাজটি করলে হয়তো আপনার হাত ক্লিয়ার হতে পারে। তবে এই কাজটি করতে গিয়ে যদি আপনার বন্ডিং পেয়ার বা মাদারবোর্ডের যে লাইনগুলো রয়েছে সেগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু একটি সমস্যায় পড়তে পারেন। আর আইসিটি অনেক পাতলা, যেহেতু এমটিকে প্রসেসর, সেহেতু আইসির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আইসিটি যেন ড্যামেজ না হয়ে যায়। আর এর পাশেই রয়েছে ইএমএমসি যেন হিট লেগে খারাপ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটি রিমুভ করা এবং কি এটি রিবোলিং করে ইনস্টল করা খুবই সহজ। আপনি যদি ট্রাই করেন হয়তো পেরে যাবেন। আর যারা এ ধরনের আইসির কাজ, মানে ইতিপূর্বে যারা পাওয়ার আইসি অন্যান্য আইসিরগুলো কাজগুলো করছেন তারাই একমাত্র ট্রাই করবেন। এরপরেও এটির কাজ করার সময় অবশ্যই রিস্ক নিয়ে নেওয়া উচিত হবে আপনার জন্য যদি নতুন ট্রাই করে থাকেন। কারণ অনেকে আমি দেখছি যে এখন সিপিইউ রিবোলিংয়ে প্রচুর আগ্রহ রয়েছে। তো আসলে বর্তমানে সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো যেহেতু হিউজ পরিমাণে হচ্ছে, অনেকের ইচ্ছা এই কাজগুলো করবেন, তাদেরকে বলবো যে আপনারা খুব ধৈর্যের সাথে এই কাজগুলোতে প্র্যাকটিস করতে পারেন। আর প্রয়োজনে নিজেরা দু একটি ফোন সংগ্রহ করে সেগুলোতে কাজ করে প্র্যাকটিস করবেন। কারণ সরাসরি কাস্টমারের ফোনগুলো যেন নষ্ট না হয় সে বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ সিপিইউ রিবোলিং করতে গিয়ে ফোনগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে হয়তো বা তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এখানে নিজের যে একটি দায়বদ্ধতা সেটি কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো আমি দেখি যে ফোনটি অন হওয়ার পরে টাচে কাজ করে কি না। তো এই প্রবলেমগুলো আসলে 100% ফিক্স হয়, কোনো রিস্ক ছাড়াই আমি করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারেন, একদম কোয়ালিটিফুল সার্ভিস পাবেন ইনশাল্লাহ। তো দেখুন টাচে কাজ করছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা সরাসরি কল করতে পারেন। এই কাজগুলো অহরহ অলওয়েজ করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।